দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু নির্মাণ করে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে শমীশ্বরী নদীর উপর প্রায় 750 ফুট লম্বা কাঠের সেতু নির্মাণ করে দিলেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার 22শে নভেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে এই সেতুর উদ্বোধন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সেতুর উপর দিয়ে দৈনিক প্রায় 80,000-এর উপরে মানুষ চলাচল করে। সেই সাথে দুর্গাপুরে ঘুরতে আসা পর্যটকদের জন্য বাড়তি সুবিধা বয়ে আনবে এই সেতুটি। اللهم لك الحمد كما تقول وخيرا مما نقول ربنا রহমানির রহিম। আমরা সবাই অবগত আছি যে দুর্গাপুরের অনেক সমস্যার মধ্যে একটি প্রধানতম সমস্যা হলো শিবগঞ্জ দুর্গাপুর নদী পারাপার। দীর্ঘকাল ধরে এই সমস্যার কষ্টকে বুকে ধারণ করে দুর্গাপুর এলাকার মানুষ শিবগঞ্জ দুর্গাপুরে কাঠের দেশি নৌকা দিয়ে নদী পারাপার হয়ে আসছে বাধ্য হয়েই, এবং প্রায়শই নানা রকম দুর্ঘটনা ঘটে থাকে। এই সমস্যা থেকে লাঘবের লক্ষ্যে দুর্গাপুর কলমাকান্দার জন্য মানুষের নন্দিত নেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের উদ্যোগে এবং পরামর্শে এবং আর্থিক সাহায্যে গতবার এখানে একটি বাঁশ এবং কাঠের সেতু নির্মাণ করা হয়েছিল, কিন্তু এই সেতুটি একেবারেই ক্ষণস্থায়ী। বর্ষাকালে যখন পানি বাড়ে, ঢল আসে, তখন ঢলের স্রোতে নদীটি ভেঙে যায়। কিন্তু আমরা গত বছর এই সেতু নির্মাণের সময় সেতু কমিটি কর্তৃক সেতু মুখে ব্যানার টাঙ্গিয়ে ঘোষণা করা হয়েছিল এই সেতু থেকে যে সামান্য অর্থ আমরা গ্রহণ করতাম কোনো যাত্রীর কাছ থেকে, সেই অর্থ থেকে খরচ বাদে যে উদ্বৃত্ত অর্থ থাকবে, সেই অর্থ আমরা নানান রকম ধর্মীয় এবং শিক্ষামূলক কাজে, সমাজসেবামূলক প্রতিষ্ঠানে আমরা অনুদান হিসাবে প্রদান করব। সেই লক্ষ্যে আপনারা দেখেছেন আমরা লিফলেটের মাধ্যমে প্রকাশ করেছি। আমরা কিভাবে সেটা অনুদান হিসাবে দিব সেটা দুর্গাপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আমরা সেতু সমস্ত আয় ব্যয়ের হিসাব প্রকাশ করেছিলাম, এবং সেই মিটিংয়েই সাংবাদিকদের পরামর্শ এবং অন্যান্য উপস্থিত বিজ্ঞজনদের পরামর্শ মোতাবেক এই সেতুর উদ্বৃত্ত টাকা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান হিসাবে দেওয়া হয়েছে। তার একটি তালিকা আজকে আমরা আপনাদের মধ্যে প্রচার করেছি, আশা করি আপনারা পেয়েছেন। আমরা আমাদের সেতু কমিটি কর্তৃক প্রচারিত যে ওয়াদা, সে ওয়াদা রক্ষা করার চেষ্টা করেছি।